তবে বাস প্রশিক্ষণ কেন্দ্রের আশেপাশে কোনো বাস দেখলাম না, এটা আসলে আমার খুব দুঃখ। অ্যাটলিস্ট একটা বাস বাগান তো থাকা উচিত ছিল। এখন আছি হচ্ছে আর বাসার এখান থেকে বের হয়ে যাবো এখনই। তো বাইক হচ্ছে ওয়ার্ম আপ দিছি, অলরেডি ওয়ার্ম আপে আছে। আর গতকালকে একটা ইনসিডেন্ট করছে আমার, এই যে এখানের মধ্যে কে জানি হচ্ছে অনেক হচ্ছে বালু নিয়ে এখানে হচ্ছে দিয়ে রাখছিল, টোটালটা ভরা ছিল বালুতে। পরে হচ্ছে এটারে জন্মে ওয়াশ করাইছি, আর এটার হচ্ছে উল্টা কইরা একটা ফ্লোর মানে ফ্লোর বা কিছু একটা জায়গার মধ্যে আর কি, এটার হচ্ছে এমনি করে বাড়ি বাড়ি দিয়ে একটু করে তেল দিছে, একটু বাড়ি দিছে, দিয়ে হচ্ছে বালুগুলো বের করছে। এই কারণ হচ্ছে যে এখানে দাগ হয়ে গেছে। এখন ঢাকা যায় হচ্ছে এখানে ট্যাঙ্ক প্যাড লাগাতে হবে একটা। তো এখন হচ্ছে রওনা দিতে হবে, চলেন রওনা দিই। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে বাপের বাসা থেকে বের হইলাম। এখন ক্ষেতের ক্ষেতের আইলি বলে এটাকে মোস্ট প্রবাবলি, ক্ষেতের আইল দিয়ে হচ্ছে এখন যাচ্ছি। এই পাশে হচ্ছে এই পাশে হলো গা কি বলে ধান ক্ষেত, যে ধান নাই। এই পাশে ধান ক্ষেত, এটাও নাই। আর এই যে এখানে অনেকগুলো হাঁস হচ্ছে গোসল করতেছে। হাই কিউটি বিউটি পাই, গোসল করতেছে, খাইতেছে। তো খাওয়া দাওয়া শেষ গরু করা, আর আমরা আমাদের কাজে যাই। অলরেডি গরুর গাড়ি একটা যাচ্ছে। এখন আমরা বামে যাবো, ডানে যাবো? বামে। ওকে, আমরা বামের রাস্তাটা শুরু করলাম ইনশাল্লাহ। তো আজকের ব্লগ হচ্ছে অনেক ইন্টারেস্টিং হবে। তো ইনশাল্লাহ একটু একটু করে হচ্ছে আমরা বাজারের দিকে আগাই টুকটুক করে। আর এই পাশের পুকুরটা অনেক ভালো, এই পাশের পুকুরটা অনেক ভালো, পানিটা অনেক সুন্দর, হাঁসগুলো গোসল করতেছে। আর এই পাশে হচ্ছে ব্রিজ। আর বেসিক্যালি হচ্ছে এই ব্রিজটা যে আছে, এই ব্রিজের নদীটার নাম হচ্ছে মরা নদী। কেউ কি নদী? আচ্ছা, শালকি নদী, বাট এটা মরা নদী নামে পরিচিত। ওই তো নদীর নাম হচ্ছে শালকি নদী, তবে এটা এই এলাকার মধ্যে পরিচিত হচ্ছে মরা নদী নামে পরিচিত। আর এই পাশে হচ্ছে অনেক ভুট্টা ক্ষেত আছে, তো ভুট্টা যদিও সবাই নিয়ে চলে গেছে। আর এইসব রোডে একটু সাবধানতা অবলম্বন করা উচিত যারা আমরা ঢাকা থেকে আসি, কারণ এখানে কারো তেমন হেলমেট পরে না, আর অনেকে অনেক জোরে হচ্ছে বাইক চালায় এখান দিয়ে। আর রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ হচ্ছে বালু, খুবই রিস্কি। আর সরি, আমার ঠান্ডা লাগছে গরমে, এই জন্য কথাবার্তা একটু আটকা যেতেছে। তো এই ব্লগটা হচ্ছে আমি কি সেকেন্ড পার্টের সাথে দিয়ে দিব না থার্ড পার্টের সাথে দিয়ে দিব আমি জানি না, তো দিয়ে দিব আর কি কোনো একটা পার্টের সাথে ইনশাল্লাহ। আজকে এখন যাচ্ছে হচ্ছে মূলত তিস্তা ব্যারাজ দেখার জন্য। তিস্তা ব্যারাজে যাই একটু চাটা খাবো, আর চাটা খাবো তেমন কিছু না। আর ওদের রাস্তাটা হচ্ছে ইন্টারেস্টিং, এই মধ্যে রাস্তা শেষ, এরপর থেকে হচ্ছে মাটির রাস্তা শুরু। সো এই যে আপনার মনে করেন হচ্ছে ভাঙ্গা চোরা হইলে একটা ঢাকা থেকে ভালো আছে, কারণ এটা হচ্ছে বালির ভাঙ্গা। গাড়িটা হচ্ছে যে একটা ঝাঁকি খায়, সেই ঝাঁকিটা এখানে খায় না, স্মুথভাবে হচ্ছে যাওয়া যায়। তো আরেকটা সুবিধা হচ্ছে এখানে বৃষ্টি হলে হচ্ছে পানি টানি জমে না, এই জন্য হচ্ছে রাস্তা সবসময় শুকনো থাকে। বৃষ্টি হলে বালির কারণে হচ্ছে রাস্তা স্লিপারি হয় না। তো সব দিকে হিসেব করলে ঢাকা থেকে খারাপ না, ভালোই আছে। ঢাকার রাস্তা যেগুলো হচ্ছে ভালো রাস্তা, সেটা তো ভালোই। আর আমাদের এলাকাতে আল্লাহ দিলে এরকম পিচ ছেলের রাস্তা, তার মধ্যে হচ্ছে সুন্দর করে একদম কি বলে এটাকে, কাদা পানি জৈমা টৈমা, অবস্থা খুবই খারাপ। এই যে এখন উঠে গেলাম হচ্ছে উপরের রাস্তায়। তো আমার কাছে এই রাস্তাটা হচ্ছে হাঁটার সময় খুব ভালো লাগছে। রাতের বেলা অন্ধকার ছিল বুঝি নাই, তবে দিনের বেলা সুন্দর লাগছে অনেক বেশি। সকালে ক্যামেরা নিয়ে বের হয় নাই, আরেকবার আসছিলাম। আর এই পাশে পুরান আছে, বাড়িঘর আছে কিছু। তো এই বাড়িগুলো মূলত সরকারি বাড়ি, কোয়ার্টার। আচ্ছা, এক সময় এগুলো ছিল কোয়ার্টার, সরকারি কোয়ার্টার, এখন আর হচ্ছে তেমন কিছু নাই। আর আমরা হচ্ছে এই যে জঙ্গলের ভিতর দিয়ে আসলাম। আরও এই ভিতরের দিকে বসার জায়গা আছে নদীর পাড়ে, তবে গত রাতেবেলা গেলাম, গত রাতেবেলা ভালো লাগে নাই, কারণ হচ্ছে বাতাস ছিল না, পুরাটাই ছিল গরম। আর এই বাম পাশে হচ্ছে কি, এটা আঞ্চলিক বাস গবেষণা প্রশিক্ষণ কেন্দ্র। তবে বাস প্রশিক্ষণ কেন্দ্রের আশেপাশে কোনো বাস দেখলাম না, এটা আসলে আমার খুব দুঃখ। অ্যাটলিস্ট একটা বাস বাগান তো থাকা উচিত ছিল। আর তার মধ্যে হচ্ছে একটা ইঞ্জিনিয়ার কিনতে হয়েছে, কারণ আমার ইঞ্জিনিয়ার হচ্ছে পপ আপ করতে হয়, কারণ একটু করে কমে যায়। আর আমার যে এক্সট্রাটা ছিল সেই এক্সট্রা বাসা রেখে আসছি, এই জন্য হচ্ছে এটা পপ আপ করতে পারিনি। এখন একটা কিনে ফেলছি, তো এটা পপ আপ করবো হচ্ছে ব্যাক করার টাইমে। আর এখন মেন রোডে উঠবো, আর মেন রোডে উঠে তিস্তা ব্যারাজে গিয়ে পরে ইনশাল্লাহ কথা হচ্ছে। আর রাস্তার মধ্যে কোনো যদি ইন্টারেস্টিং ঘটনা ঘটে তাহলে তো দেখাবোই, আর না হলে একবার তিস্তা ব্যারাজে গিয়ে পরে হচ্ছে কথা হচ্ছে। তো এখন যাচ্ছে হচ্ছে মূলত ডিমলা যে ব্রিজ আছে সেই ব্রিজে, এবং সেটা মোটামুটি হচ্ছে আপনার
তিস্তা ব্যারেজ নামে হচ্ছে পরিচিত। মোটামুটি তিস্তা ব্যারেজটাকে ওরা হচ্ছে ডিমলা ব্রিজ বলে। তো ইনশাল্লাহ আর 15-20 মিনিটের মধ্যে হচ্ছে চলে যাব। আর দুই পাশে যে পরিমাণের গ্রিনিশ সবুজ, খুবই বেশি সুন্দর লাগতেছে দেখতে, দুই চোখ জুড়ে যাওয়ার মতো। আজকে হচ্ছে আমার এখানে দ্বিতীয় দিনে মজা পাচ্ছি। ওই যে একটা ব্রিজ আছে, বাট ব্রিজের দুই পাশে রাস্তা হচ্ছে মাটির রাস্তা, ভালো রাস্তা নাই, তবে এখানটা যাওয়া আসার কোনো মজা আছে অন্যরকম। তবে বাসাটা অনেক বেশি দূরে ঢাকা থেকে, আর আমাদের পিছনে হচ্ছে আকাশের মধ্যে হালকা পাতলা মেঘ আছে। তো একটু কনফিউশনে আছি যে বৃষ্টি হয় কি না। সামনে রাস্তার মধ্যে হাঁস হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা বিষয়। হাঁস, তারপর হচ্ছে মুরগি, এগুলো যে কোনো মধ্যে রাস্তাটা দৌড় দিবে। তো আপনাকে সেই হিসাব করে গাড়ি চালাতে হবে, না হলে দেখবেন যে হাঁস শেষ, মরে গেছে, আর আপনারও জোরে মরে যেতে হবে। আর রাস্তার মধ্যে যে কুকুরগুলো আছে, কুকুর তারপর হচ্ছে ছাগল, এরা হচ্ছে ঘোরাঘুরি করে। সো এদের থেকে একটু সাবধান, কারণ এদের মুড সুইং হয় যে কোনো সময়, যে কোনো মোমেন্টে। সো বি কেয়ারফুল। এখন আছি নবাবগঞ্জ বাজার থেকে 4 কিলোমিটার দূরে, যাচ্ছি হচ্ছে ডিমলাতে। খুবই ইন্টারেস্টিং বা মজা লাগতেছে, কারণ এই রাস্তা জায়গাটা হচ্ছে খুবই নিউ আমার জন্য। এর আগে কখন আমি যাই নাই, আর নামও শুনি নাই। আর রোদ হচ্ছে আসতেছে আর আসতেছে না, একটু রোদ কম্পিটিশন আছে, সে কি আসলে আসবে নাকি আসবে না। আর বাম পাশের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, গাছগুলো লাগানো, তো এখান থেকে গেলে অনেক ভালো লাগবে। তবে সাথে সাথে গাছগুলো কিন্তু হচ্ছে আমাদের জন্য খুবই ক্ষতিকর। এই সাদা গাছগুলোর নাম জানি কি, এগুলো হচ্ছে বিদেশি এক ধরনের গাছ। এগুলো সরকার হচ্ছে কী কারণে লাগাইছে তাও আমি জানি না, কেন আনছে তাও জানি না। এগুলো হচ্ছে মাটি থেকে প্রচুর পরিমাণে রস চুষে খায় ফেলে। এর ফলে হচ্ছে আশেপাশে হচ্ছে যে ধান ক্ষেত, তারপর হচ্ছে অন্য যেগুলো আছে, এখানে পানি অনেক বেশি পরিমাণ দিতে হয়। পানি পরিমাণ বেশি লাগে, মাটি শুষ্ক করে ফেলে। ঠিক মতো পানি না পেলে দেখা যায় যে হচ্ছে এত পরিমাণ পানি খায় যে ধানগুলো হচ্ছে মরে যায়। আমি এক্সট্রিমলি সরি, ঠান্ডা লাগছে, গলাটা এমন ভারী হয়ে আছে, নাক দিয়ে পানি পড়তেছে, সব কিছু মিলে আর কি একটু বাজে। সেগুলো ক্ষমা সুন্দর হিসেবে দেখবেন। গ্রামে আসলে এবং গ্রামের এই ভিতরের রাস্তাগুলোতে ঢুকলে এরকম রাস্তার উপরে ধান শুকানোটা হচ্ছে নর্মাল ইস্যু, একদম নর্মাল ব্যাপার। এখানে হচ্ছে সবাই বাইকার অভ্যস্ত। তো এখানে একটু সমস্যা যেটা হচ্ছে যে হাত ব্রেক করলে স্লিপ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এগুলো পার হওয়ার সময় সেরকম পরিমাণ স্পিড রাখবেন যেটুকু স্পিড আপনি কন্ট্রোল করতে পারেন, কারণ তাদের বাসার উঠানোর সামনে যে জায়গা সেটা পর্যাপ্ত না। আর পিচের উপরে ধান শুকাতে দিলে সেটা তাড়াতাড়ি শুকা যায়, এই জন্য তারা হচ্ছে পিচটাই ব্যবহার করে। আর এগুলো পরে হচ্ছে গরুর খাবার হিসেবে তারা গরুকে খাওয়ায়। যাক, না ভিতরের রাস্তাটা সুন্দর। আর বিকাল টাইম হওয়াতে হচ্ছে রাস্তার উপরে যে খেয়ারগুলো ছিল সবগুলো মোটামুটি তুলে ফেলছে। তো এই জন্য রাস্তাটা মোটামুটি ক্লিয়ার। তবে রাস্তার মধ্যে চোরা বিট আছে কিছু, যেগুলো খুব সামনে না গেলে দেখা যায় না। সো একটু কেয়ারফুল। এই রাস্তাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আসলে এইসব জায়গায় আসলে ভাষা হারাই ফেলে যে কী বলবো, কারণ আল্লাহ তাআলা সৃষ্টি অনেক সুন্দর। আর এই ডিস্ট্রিক্টটা হচ্ছে মাশাআল্লাহ অনেক অনেক বেশি জোর। তার মধ্যে হচ্ছে কি সুন্দর পাকা রাস্তা।